সিনেমা মানেই এখন লস পজিটিভ, মানে 2 কোটি তো গেছে গেছে, আরো লগে 4 কোটি গেছে, বাট 6 কোটি টাকা তার ফাইনাল শেষ। মনিহার সিনেমা হল বন্ধর ঘোষণা কেন দিল? মধুবন সিনেমা বগুড়া কেন বন্ধর ঘোষণা দিল? প্রিয় তোমার ছবি, এই ছবিতে 1.5 থেকে 2 কোটি টাকা লাভ করছে আমি জানি, প্রডিউসার শেষে আমার কাছে স্বীকারও করছে। আমি তো জানি বরবাদ 6 থেকে 7 কোটি টাকা লস। বাংলাদেশের সিনেমার বাজেট সর্বোচ্চ হায়েস্ট 1.5 থেকে 2 কোটি টাকার ভিতরে অ্যালাফ। আর একটু বড় ছবি বানালে 4-5 কোটি টাকা, বড় ছবি বানালে, বড় বলতে মানে বাংলাদেশের বাইরের শুটিং, বিভিন্ন দেশের শুটিং, তাহলে 4-5 কোটি টাকা লাগে। এই পন্থে বাংলাদেশের মার্কেট, তারপরে আর কোনো বাংলাদেশের মার্কেট নাই। তাহলে এই মনিহার সিনেমা হল বন্ধর ঘোষণা কেন দিল? মধুবন সিনেমা বগুড়া কেন বন্ধর ঘোষণা দিল? যদি এত টাকাই আসতো, আমি তো জানি বরবাদ 6 থেকে 7 কোটি টাকা লস। এবং ওনার যে প্রডিউসার, ওই যে কী নাম ওনার, হ্যাঁ, শাহিন সুমি ম্যাডাম যেটা বলছে, তার বক্তব্য যেটা শুনলাম, যে বা বিভিন্ন জায়গার থেকে সত্যি, আমরা তো টেবিলের বিজনেসটা করি, আমরা তো টেবিল জানি, আমরা তো আর মাইন্ডসের কথা শুনি না। বরবাদ তো আমার জানা 6 থেকে 7 কোটি টাকা লস আছে। বরবাদ ভালো গেছে, কিন্তু কয়টা হলে গেছে? সিনেপ্লেক্সে গেছে, হলে গেছে কয়টা? সব মিলে 10-20-25টা, এগুলো তো ভালো গেছে। তো এগুলোতে তারা যে তাদের বাজেট যদি 16 কোটি টাকার ছবি হয়ে থাকে, তাহলে 7-8 কোটি টাকা তার লস কনফার্ম। তারপর উনি তো অনেকের কাছে টাকাও পায়। ওই যে কয়েকদিন পরপরই তো উনি সাংবাদিকদেরকে বলে যে আমাকে এই হল টাকা দেয় না, এই টাকা দেয় নাই। এটা তো আমার মুখের কথা না, এটা তো কেউ চাপা মারলে তো হবে না। সিনেমাটা এখন 2-4 জন চাপার উপরে দিয়া একটা লোককে উপরে ঠেলা দেয়, এবং এই জিনিসটা খুব খারাপ যে এই চাপা দিয়া বিভিন্ন মানুষ সিনেমা বানাইতে আসে, আর তখন কিন্তু আস্তে আস্তে দরা খায় চলে যায়, ঠিক আছে? তো একজনকে উঠাইতে দেয়া, একটা মানুষকে চাপা মারতে দেয়া, সিনেমা ইন্ডাস্ট্রি তো ধ্বংস হয়েছেই। প্রডিউসার তো এখন মানে যেই পর্যায়ে তো নাই, পুরো জিরো। যদি বাংলাদেশে 100 কোটি টাকা 20 কোটি টাকা যদি ছবি হইতো, হ্যাঁ, তাহলে তো সিনেমা মানুষ ভাইঙ্গা ছিল সিনেমা বানাইতো, তাই না? হ্যাঁ, এর ভিতরে একটা ছবি, প্রিয় তোমার ছবি, এই ছবিতে 1.5 থেকে 2 কোটি টাকা লাভ করছে আমি জানি, এটা যে প্রডিউসার শেষে আমার কাছে স্বীকারও করছে। কিন্তু দুঃখের বিষয়, তার পরের ছবি রাজকুমার পুরো টাকাটা ফাইনাল হয়ে গেছে। ওই মানে 2 কোটি তো গেছে গেছে, আরও লগে 4 কোটি গেছে, বাট 6 কোটি টাকা তার ফাইনাল শেষ। তারপরে পরের ছবি যা অনন্য মামুনের যেটা, হ্যাঁ, ওটা তো পুরোটাই লিবু ভাই অফিস সুদ্ধা বেচ চালাইছে। দরদ ছবিটা, হ্যাঁ, অফিস সুদ্ধা বিক্রি করে দিচ্ছে, এখন অফিসও নাইগা, মানে ওইটাও ফাইনাল। তো তারপর বরবাদ 6-7 কোটি টাকা লস। তাণ্ডব তাণ্ডব হয়তো আহামরি লস করে নাই, বাট লসের পর্যায়ে বা সমান পর্যায়ে থাকতে পারে, এই তো আমাদের সিনেমার চরিত্র। কেউ যদি চাপা মারে যে আমার সিনেমায় 100 কোটি টাকা আসছে, আমার সিনেমায় 40 কোটি টাকা আসছে, এগুলো চাপা, এগুলো ডাইরেক্ট চাপা এবং মিথ্যা কথা, মানুষকে বিব্রত করে, এবং মানুষকে এগুলো বইলা মানুষকে মানে সিনেমার দিকে, প্রডিউসার দিকে এগুলো নষ্ট করে, মানে একজনের সুবিধার কারণে এই মিথ্যা কথাগুলো বলা হয়। যেই কারণে এই মিথ্যা কথা আমি বলি, এই মিথ্যা কথা কেউ কান দিবেন না। সিনেমা মানেই এখন লস পজিটিভ। সিনেমা বানাইতে হলে 1-1.5 কোটি টাকা বানায়, সিনেমা যদি বানায় তো সিনেমা চলবে। 1-1.5 কোটি টাকার বাইরে যদি কেউ সিনেমা বানায়, এই সিনেমা জীবনও চলবে না।